কত ভাই ফেলে দাও। আপেল কত সুন্দর। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে আমাদের ডে 3। তো এখন হচ্ছে আমরা মানে হোটেল আর কি ছাড়বো আর কি। তো এই যে বৃষ্টি, মুষলধারা বৃষ্টি হচ্ছে সকাল থেকে, 5টা-6টা থেকে শুরু হয়ে গেছে। ঘুম থেকে উঠে থেকেই দেখছি আমি বৃষ্টি হচ্ছে। তো তার জন্যই বেরাতে পারছি না, একটু লেট হচ্ছে। তো এখান থেকে আজকে যাবো হচ্ছে শ্রীনগর আমরা। তো চলো আজকের ব্লগটা পুরোটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট, লাইক কমেন্ট তো করবেই। তো চলো দেখতে থাকো। তো আমরা বেরিয়ে পড়লাম শ্রীনগরের উদ্দেশ্যে। আর যেতে যেতে রাস্তাতে যে ভিউ পয়েন্টগুলো পড়বে তো সেগুলো আমরা দেখব। আর এই রাস্তার দুই পাশে এখন দেখো এত সর্ষে ফুল হয়ে আছে, পুরো হলুদ হলুদ, এত ভালো লাগছিল কি বলবো। আমি সেই কোন সকালে উঠেছি, প্রচণ্ড ঘুম পাচ্ছিল, কিন্তু আমি একটুখানির জন্যও চোখটা বন্ধ করিনি, কারণ ঘুমালেই এই দৃশ্যগুলো সত্যি মিস করে যেতাম। খুব ভালো লাগছিল রাস্তার দুই সাইডটা। তো ফার্স্টেই আমরা চলে এসেছি, মানে আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট ছিল এটা হচ্ছে আপেল বাগান। তো এখানে তো এখন আপেল গাছে আপেল নেই, শুধু আপেল গাছগুলোই আছে। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর সবে সবে দেখো ছোট্ট ছোট্ট পাতা গজিয়েছে। আমার তো মানে গাছ দেখেই এত ভালো লাগছিল, এত আনন্দ লাগছিল কি বলবো। আর আরও যদি থাকতো গাছ ভর্তি আপেল, কি সুন্দর না দেখতে লাগতো কি বলবো। যাই হোক, আমার খুব ইচ্ছা আছে যে যখন আপেল থাকবে তখন একবার আসবো। খুবই ইচ্ছা আছে। তো যাই হোক, এখানে আপেলের জুসও পাওয়া যাচ্ছিলো। তো এখানে আপেলের জুস খেয়েছিলাম, আপেল কিনেও ছিলাম। তো একটু দামটা বেশি ছিল, যেহেতু এখন অফ সিজন, আপেল নেই। তো ভীষণ জুসটা তো এমনি খুবই ভালো ছিল। আর এই আপেল বাগানটা ঘুরে সত্যি সত্যি ভীষণ ভালো লাগলো। তো তারপর আমরা চলে এসেছি এই ব্যাটের দোকানে। তো এখানে হচ্ছে ক্রিকেট ব্যাট পাওয়া যায়, এখানে তৈরিও হয়, কারখানা টাইপের আছে, মানে ব্যাটেরই, মানে ওখানে প্রচুর দোকান আছে ব্যাটের, মানে শোরুম টাইপের, অনেক প্রচুর বিভিন্ন ধরনের ব্যাট পাওয়া যায় এখানে। আর পাশাপাশি অনেকগুলো দোকান আছে। তো আমরা এই দোকানটাতে চলে গেছিলাম। আর এই যে আমি আয়না দেখলেই যা করি আর কি, একটু ফটো ভিডিও সেলফি, মানে এটা আমি না, হয়তো অনেক মেয়েরাই করে, তো ভালো লাগে। আর এই যে দেখছো কত কাঠ, এখানে হচ্ছে ওই ব্যাটগুলো তৈরি হয়। তো তারপর ব্যাটের দোকান থেকে আমরা চলে আসলাম কিছুটা এসেই, এখানে ছিল ওই ড্রাই ফ্রুটসের দোকানগুলো। তো এখানে কিন্তু আগে যেমন ব্যাটের দোকান ছিল প্রচুর লাইন দিয়ে পরপর সব ব্যাটের দোকান, তো কিছুটা আসার পরে এখানে কিন্তু সব লাইন দিয়ে প্রচুর ড্রাই ফ্রুটসের দোকান ছিল। তো তার মধ্যে এই দোকানটাতে আমরা চলে গেছিলাম, মানে ড্রাইভার দাদা এসে এখানেই আর কি দাঁড়িয়েছিল এই দোকানটাতে। তো আমরা সবাই গেছিলাম। তো এখানে সবাই কেশর, ড্রাই ফ্রুটস এগুলো সবাই দেখছিল, চেক করছিল। আমি যদিও বুঝি না, একবার ড্রাই ফ্রুটস কিনে আমি ঠকে গেছি, এই সরি কেশর কিনে আমি ঠকে গেছি, মানে চেক করে নিইনি, পরে দেখছি কিনা সেটা কোনো স্মেল নেই, একদম ভালো না, কেমন একটা গুমো গুমো গন্ধ, মানে একদমই ভালো না। কিন্তু এই কেশরটা ভীষণ ভালো ছিল, এই প্যাকেটে যেটা তোমরা দেখছো, তো ভালো ছিল, খুবই ভালো। আর এই দোকানের সব জিনিসই ভালো ছিল। তো এখানে হচ্ছে ড্রাই ফ্রুটস দিয়েও ছিল আমাদেরকে খেয়ে টেস্ট করে দেখার জন্য। তো খেয়েও আমরা দেখলাম সত্যি ভীষণ ভালো, সব কিছুই বেশ ভালো খেতে ছিল তো এই দোকানে। তো এখান থেকে আমরা অনেক কিছু নিয়েও ছিলাম। এখানে ওই পারফিউম টাইপের পাওয়া যায়। আর ড্রাই ফ্রুটস তো প্রচুর ভ্যারাইটিস, আমি কটার নাম বলবো, আমি হয়তো অনেক কিছুর ড্রাই ফ্রুটসের নামই জানি না আমি, যেগুলো এখানে মানে এখানে আর কি যেগুলো পাওয়া যায় অনেক কিছুরই নাম জানি না। তো যেগুলো কিনেছিলাম আমি, কিছু কিছু জিনিস কিনেছিলাম, সেগুলো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি কী কী কিনেছিলাম। তো যাই হোক, এই দোকান থেকে একটু দেখে নিয়ে আমরা আবার একটু চলে গেছিলাম পাশের আর একটা দোকানে, কারণ এখানে পরপর অনেকগুলো দোকান, তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন দোকানে একটু দাম কম বেশিরও ব্যাপার থাকে যেহেতু। তো এই যে সামনের যে দোকানগুলো দেখছো, এগুলো কিন্তু সবই ড্রাই ফ্রুটসের দোকান, কেশর, ড্রাই ফ্রুট সব ধরনের সব কিছুই পাওয়া যায়। ওই ছোটো ছোটো আতর ধরনের পারফিউম, হ্যানা ত্যানা অনেক কিছুই। যারা গেছো তারা তো জানোই, তো যারা যাওনি তাদের উদ্দেশ্যেই বলা আর কি। তো হ্যাঁ, আর একটা কথা আমি অবশ্যই বলবো, যারা ড্রাই ফ্রুটস কিনবে যখন, অবশ্যই খেয়ে কিন্তু চেক করে দেখে তারপরে কিনবে। আর দুটো তিনটে দোকান অন্তত ঘুরে দেখে তারপরেই কিনবে। আমরাও দুটো তিনটে দোকান ঘুরেছিলাম, বাট প্রথম যে দোকানটাতে গিয়ে দাঁড়িয়েছিলাম সেই দোকানটাই কিন্তু ড্রাই ফ্রুটসগুলো বেস্ট ছিল, মানে যেগুলো আমরা কিনেছিলাম
ব্ল্যাকবেরি, তারপর কেশর, তারপর ওয়ালনাট, এগুলো কিন্তু ফার্স্ট যে দোকানটা গেছিলাম সেটাতেই বেটার ছিল। তো এটা হচ্ছে ওই পাশের আর একটা দোকান ড্রাই ফ্রুটসের, তো এই দোকানটাও আমরা একটু চলে গেছিলাম দেখতে। মানে আমার আগে সবাই চলে গেছিলো, আমি পরে আর কি ঘুরতে ঘুরতে আর কি আসলাম আর কি। তো এখানেও হয়তো ভালো ছিল, বাট আগের দোকানের মানে সব কিছু বেস্ট ছিল। এখানেও টেস্ট করতে দিয়েছিল, আমি টেস্ট করে দেখলাম, বাট আগের দোকানে টেস্ট করে ওই মানে দোকানি ড্রাই ফ্রুটসগুলো বেশি টেস্টি লাগলো আমার, তো ওখান থেকেই নিয়েছিলাম। এখান থেকে জাস্ট ঘুরে চলে গেছিলাম দেখে। আর হ্যাঁ, আমি কিন্তু সবসময় বলবো কাশ্মীরে আসতে গেলে কিন্তু চোখ কান একদম সত্যি খোলা রেখে সব কিছু দেখে শুনে বুঝে তারপরেই কিনতে হবে, নাহলে কিন্তু পদে পদে ঠকতে হবে। এখানে এসে আমি অনেক কিছুই এটা ওটা কিনে ঠকে যাচ্ছি সত্যি। তারপর ঠকার পর মনে হচ্ছে ইস কেন নিলাম, যা আমি ঠকে গেলাম, এরকম একটা ব্যাপার। আর তারপর এই যে দেখো কাওয়া, এই কাশ্মীরে এসেই প্রথমবার খাচ্ছি কাওয়া। আমি তো অনেক মানে কাশ্মীরে আসার অনেক আগে থাকতেই ভেবে রেখেছিলাম যে কাওয়া টেস্ট করবো, কত ভালো কোনো একটা রেস্টুরেন্ট থেকে টেস্ট করার ইচ্ছা ছিল, বাট এটা তো এই দোকানের ড্রাই ফ্রুটসের দোকানের সামনেই ছিল এই কাওয়ার দোকানটা। তো এখান থেকে একটু টেস্ট করে দেখছিলাম কেমন। 20 টাকা নিয়েছিল তো এই 1 কাপ কাওয়া, তো ভালো ছিল, দারুণ ছিল টেস্টটা। প্রথমবার খেয়েছি তো আমার তো ভালো লেগেছে। ছোটু বলছিল একটু মিষ্টিটা একটু বেশি, কারণ ও একটু মিষ্টিটা কম খায়, বাট আমার তো একদম পারফেক্ট লেগেছে। আর সত্যি কিন্তু অন্যরকম ছিল, আর প্রচুর ড্রাই ফ্রুটস দেওয়া ছিল, যেহেতু এর মধ্যে ড্রাই ফ্রুটসের আর কি পেস্ট, তো ভালো তো টেস্ট হবেই। আমার তো ভালো লেগেছিল। তোমরাও কাশ্মীরে যারা যাবে অবশ্যই কিন্তু কাওয়া ট্রাই করো। আর তারপর দেখো আমি পাশের দোকানটা আবার চলে এসেছি, আর এই যে ব্ল্যাকবেরি, ড্রাই ফ্রুট, তারপর ওই পারফিউম, আতর যে পারফিউম, এত সুন্দর স্মেল ছিল কি বলবো। আমি তো 2-3টে নিয়ে নিয়েছিলাম, ড্রাই ফ্রুটসও নিয়েছিলাম, ওয়ালনাটও নিয়েছিলাম। তো ওগুলো নেওয়ার পর এই যে এখন আবার হচ্ছে আমরা নেক্সট আমাদের যে ডেস্টিনেশন, তো তার উদ্দেশ্যেই আমরা আবার বেরিয়ে পড়েছি। তো চলো আমরা যাই, তোমরা দেখতে থাকো। তো দুপুরের লাঞ্চের জন্য একটা রেস্টুরেন্টে এসে দাঁড়িয়েছিলাম, আর এক ছোটো তো একদম খাবে না বলছিল, ওর শরীরটা কালকে থেকে একটু ভালো নেই। তো আমি বললাম অল্প একটু শুধু ভাত খাও, নাহলে শরীর খারাপ করবে। তো ওই আলু আর ফুলকপির একটা সবজি ছিল, তো সেটা দিয়েও একটুখানি রাইস খাচ্ছিল। আর চিকেন টিকেন কী সব ছিল, আমি তো আর তখন ভিডিও করিনি, আমার ফোনে এমনি স্টোরেজ ফুল হয়ে যাচ্ছিল, তো তার জন্য খুব বেশি মানে ভিডিও করতে পারিনি, অল্প অল্প করেই করেছি। তো লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে, তো তারপর হচ্ছে আমরা আবার বেরিয়ে পড়েছি। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি টিউলিপ গার্ডেন। তো চলো আমরা যাই, তোমরা দেখতে থাকো। তো এরপর গাড়ি থেকে নেবে ওই 7-8 মিনিট মতো একটু হেঁটে যেতে হয়। তো আমরা এখন যাচ্ছি, আর কিছুটা গিয়ে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে তারপর হচ্ছে টিউলিপ গার্ডেনে ঢুকতে হয়। তো চলো আমরা যাই, আর তোমরা দেখো। ठीक है আসো আগিয়ে আসো
টিউলিপ গার্ডেনের একদম ভিতর থেকে কিন্তু দেখা যায় পরিমহলটা। এখান থেকে ফোনে হয়তো একটু হেজি লাগছে, বাট সামনে থেকে কিন্তু বেশ একটু অন্যরকমই দেখতে, বেশ সুন্দর। যাই হোক, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমার ফোনের ওই যে বললাম স্টোরেজটা মাঝে মধ্যে এমন সময় ফুল হয়ে যায় যে অনেক, মানে যখনই দেখবো কোনো মুহূর্ত, কোনো ভালো কিছু ছবি তোলার আছে, ভিডিও করার আছে, সেই মুহূর্তেই আমার ঠিক স্টোরেজটা ফুল হয়ে যায়। যাই হোক, তখন আর ভিডিওটা করা হয়নি। তো দূর থেকেই যেটুখানি শেয়ার করতে পারলাম সেটুখানি তোমাদেরকে দেখালাম আর কি। আর তো এখন হচ্ছে আমরা টিউলিপ গার্ডেন থেকে বেরিয়ে যাচ্ছি, মানে এক্সিট গেটের দিকে। তো যাবার পথেই কিন্তু আমার ফালুদাটা ঠিক চোখে পড়ে গেছিলো। তো তখন আর কিছু ছোটকে বলিনি, কারণ বললেও বলতো যে আসার পথে, কারণ তো ওই জন্যেই আমি আর বলিনি কিছু, জানি আসার পথে খাবো, তখন তো থাকবেই। তো এই যে এখন হচ্ছে আমি যেটা খাচ্ছিলাম, এটার মধ্যে আইসক্রিম ছিল 2-3টে ফ্লেভারের, আর স্ট্রবেরি, চকলেট, ব্লুবেরি, আর তারপর হচ্ছে ওই কি মিল্কমেট না কি বলে, তো এগুলো তো ছিলই। আর টেস্টটা যা কি মানে টেস্টটা এত সুন্দর হয়েছিল যে কি বলবো, খুব ভালো টেস্ট ছিল। তো আমরা একটু সবার আগেই চলে এসেছিলাম গাড়িতে, আর এসে ওয়েট করছিলাম। তো ছোট ঝাল মুড়ি কিনেছিল, তো সেটাই এই যে এখন খাচ্ছিলাম। তো ফাইনালি এসে পৌঁছালাম ডাল লেক। আমি যে কি এক্সাইটেড ছিলাম কি বলবো, মানে সকালবেলা ঘুম থেকে উঠে থেকেই না ভাবছি যে কখন ডাল লেক গিয়ে পৌঁছাবো। আর সময়টা যেন সেই কাটতেই চাইছে না। যতই সারাদিন আজকে ঘুরেছি না কেন, কিন্তু আমার সেই মন পড়ে আছে ডাল লেক। ভাবছি কখন যাব। সত্যি ভীষণ 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 এক্সাইটেড ছিলাম এই জায়গাটা নিয়ে, যে কখন যাব। বাড়িতেও আগে যখন ব্লগ দেখতাম, অনেকেরই ব্লগ দেখতাম, এই জায়গাটা দেখতাম, সত্যি খুব ভালো লাগতো। আর এখন ফাইনালি যখন আমি নিজে এখন দেখছি, আমার তো এত ভালো লাগছে কি বলবো, ভীষণ ভালো লাগছিল। আর এই হাউসবোটগুলো মানে যে কটা আছে প্রত্যেকটা সুন্দর, কোনটা আমি বলবো খারাপ। বাইরে থেকে এত সুন্দর সাজানো গোছানো, আর ভিতরটা তো আরোই সুন্দর। তো আমরা যে হাউসবোটটাতে ছিলাম, তো অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, পুরোটা দেখো, তোমাদেরও কেমন লাগলো না লাগলো জানিও। আমার রুমটাও কেমন ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো হাউসবোটে পৌঁছানো মাত্রই অনেক কিছু খাবার আসছিল, তারপর অনেক কিছু জুয়েলারি সেটও আসছিল, অনেক কিছুই আসছিল। তো তখন আর ওই রাত্রে কিছু কিনতে ইচ্ছা করছিল না, তখন একটু ফিশ কাবাব আর একটু চিকেন কাবাব খেয়েছিলাম, দেখছিলাম কেমন খেতে না খেতে, কিন্তু না খুব ভালো টেস্ট ছিল, একদম ফ্রেশ ছিল, খুবই ভালো। একটা ফার্স্টে অর্ডার দিয়েছিলাম, ভালো হয়েছিল বলে, তো আর একটা ফের নিয়েছিলাম। তো তারপর হচ্ছে চলো আমাদের হাউসবোটটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই কেমন ছিল না ছিল। তো মুখে আমি আর কিছু বলছি না, তোমরা দেখো জাস্ট কেমন, খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো একটু অন্ধকার লাগছে, কারণ এখানে লোডশেডিং হয়ে গেছিলো, তো সেরকমভাবে খুব একটা মানে লাইটগুলো জ্বলছিল না, কয়েকটা মাত্র জ্বলছিল, তো তার জন্য একটু অন্ধকার লাগছে, কিন্তু তাও আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি।
এরপর হচ্ছে আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি। একটু লাস্টের দিকে ছিল রুমটা, কারণ মায়েদের তো ডবল বেডের রুম ছিল, তো তার জন্য একটু লাস্টের দিকেই হচ্ছে দুটো রুম পাশাপাশি নিয়েছিলাম। তো এটা হচ্ছে হাউসবোটের উপরে যাওয়ার সিঁড়ি, আর এখানে ছোট্ট মতো একটা কিচেন আছে, একদম একটুখানি সাজানো গোছানো আর খুব পরিষ্কার, খুব সুন্দর। মানে এখানে সত্যি আলোটা প্রথমে যখন এসছিলাম তখন খুব সুন্দর আলো জ্বলছিল, কিন্তু এই লোডশেডিং এখানে রোজই রাত 10টার পরে আর কি কারেন্ট আসে আর কি, তার আগে অবধি নাকি এরকম লোডশেডিং প্রায়ই হয়ে যায়। তো এই যে লাস্টের রুমটা ছিল মায়েদের, আর এইটা ছিল আমাদের রুম। তো এরপর চলে গেলাম রাত্রের ডিনার করতে। তো মা আর মামনি একটু আগে বসে গেছিলো খেতে, আর তারপর হচ্ছে আমি আর ছোট একটু পরে বসেছিলাম, কারণ মা একটু ওষুধ টষুধ খাওয়ার ব্যাপার ছিল, তো বললাম তুমি আগেই খেয়ে নাও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর সাবস্ক্রাইব বাটনের পাশে ছোট একটা বেল বাটন আছে, ওটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চাই আর তোমরা ঝটপট আমার ব্লগটা দেখে নিতে পারো। তো চলো সবাইকে টাটা, বাই বাই। নতুন আরও একটি ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।